আর আল্লাহরে দেখা একাদি আইনা রে আইনা আল্লাহ দেখা দেখুন ঘুমালি এই ঠাকুরগাঁও বীরগঞ্জের যুবকগুলি চোখের পানি ফলায় যুবকগুলি আল্লাহ গো দেখা দেখো যুবকগুলি পাগলের মতো চোখের পানি ফলায় কান্দে রে আল্লাহ। একটু গুনার দিকে দেখাইয়া আমার আল্লাহরে মায়া কইরা ডাক দেও না আল্লাহ, মায়া কইরা ডাক দেন না আল্লাহ, আরো মায়া কইরা ডাক দেন না রে আল্লাহ। আল্লাহ তাকা দেখুন রে আল্লাহ যুবকগুলি হাতরা ধরে যুবকগুলি আল্লাহ গো তুমি আজকের কান্না ফেরত দিও না রে মালিক। আমি জানি না মুসলে সে কার বাবা নেই কার মা নেই আল্লাহ আর কোন যুবক নাই রে তওবা করবি পাগলটার মতো চোখের পানি ফেলা কাঁদবি। আল্লাহ গো এই যুবকের কান্না করি কবুল করে নাও আল্লাহ গো তওবার ওসিলায় আজকের মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ গো তুমি যুবকদেরকে জান্নাতের মেহমান বানায় দিও। আরে বাবা আছে কেমনে পাগলের মতো কান্দে আল্লাহ গো বাবা আছে আর পরে ছোট্ট মানুষটা কান্দে আরে তোমার বাবা নাই আর পরে তোমার চোখে পানি নাই আল্লাহ দেখা দেখো না আরে এই ছোট্ট মানুষটা যদি কাঁদতে পারে বাবাটারে যদি দুইরা কাঁদতে পারে তুমি কাঁদতে পারো না। আরো কোনো যুবক নাই দেখি না আরো কোনো সন্তান নাই আল্লাহ দেখা দেখো না এই ছোট্ট মানুষ বাবাটারে জড়া ধরে কান্দে ও আল্লাহ এই কান্নার উসিলা আল্লাহ গো ছোট্ট ভাইটারে তুমি কবুল কইরা দাও। এ যুবক সবাই কাঁদতে পারে না আর যুবক সবার কপালে তওবা ছুটে না বুঝে না গুনাহ নাই এরপরেও বাবার মায় পাগল হয়ে কান্দে আর তুমি জীবনে বাবারে কত কষ্ট দিছ রে এরপরেও তুমি চোখের পানি ফেলায় কাঁদতে পারো না। আরে এ যুবক আর কোন যুবক নাই রে বাবাটার হাতরা ধইরা কাঁদবে মালিক এই ছোট্ট বাচ্চার কান্না করি কবুল করিয়া নাও এই বাবাটার কান্না করি কবুল করিয়া নাও আল্লাহ গো এই কান্নার উসিলায় এই সন্তানটারে গোটা বিশ্বের জন্য কোরআনের খাদেম বানায় দিয়ে বলেন আমিন। আজকের মাহফিলে আমি আপনি আছি আগামী সকালে আমি আপনি নাও থাকতে পারে বন্ধুকার জন্য জানি রে ওই মসজিদের মাইকটা প্রস্তুত হয়ে গেছে রে কার জন্য জানি বাজারের 3 টুকরা কাপড় রেডি হয়ে গেছে কার জন্য জানি রে 3.5 ঘন্টা প্রস্তুতি নিয়ে আনিছে এজন্য বন্ধু জীবনের শেষ বয়ান মনে করে আমি মাওলানা কথাগুলি বলবো আপনি জীবনের শেষ বয়ান মনে করে কথাগুলি শুনবে না। আল্লাহর গোলাম ডাক দেয়া কই বাদশা আমাকে এমন দিকে তারা করে দিয়েছে আমি এমন জায়গায় যাব যেই জায়গায় যাওয়ার পরে আমার ঘরটা হবে 3.5 হাদা ওই ঘরের ভিতরে আমার দেহটা পচে গলে শেষ হয়ে যাবে আমার হাড্ডি গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আমার শরীরের মাংস গলে পোকামাকড় খেয়ে ফেলবে ওই কবরের ভিতরে কোনো অস্তিত্ব থাকবে না কিন্তু বাদশা শুনে না হতে পারে কাল কিয়ামতের ময়দানে আমি যদি ইমানদার হইয়া হাসরের ময়দানে দাঁড়াইতে পারি আমার আল্লাহ আমার জান্নাতের মেহমান বানায় দিবে আর যদি আমি গুনাহ লইয়া হাসরের ময়দানে দাঁড়াই হতে পারে আমার ঠিকানা জাহান্নামা। সুতরাং বাদশা জেনে নাও শুনে নাও এজন্য আমি বড় চিন্তিত আমি বড় পেরেশান কারণ এমন একটা অবস্থা সামনে নিয়া
আমি তো চিন্তা ছাড়া থাকতে পারি না, পেরেশানি আমার ভিতরে বিদ্যমান। এই কথা শোনার পরে বাদশাহ ইমরুল কায়েসের দিলটা নরম হয়ে গেছে, কেমন যেন তার চোখ দিয়া পানি পড়তেছে। আল্লাহর গোলাম বাদশাহটা এতক্ষণ ঘোড়ার উপরে সওয়ার হইয়া এই বান্দার কথাগুলি শুনছিল, এবার ঘোড়াতে নিচে নেই মা। এবার আল্লাহর গোলামটা বাদশার কাছে আইসা, বাদশাহ ফকিরের কাছে আইসা এবার ফকিরকে ডাক দেয়, কই ফকির ভাই এমন কি কথা আমারে শোনাইলা, আমার দিলটা কেমন পরিবর্তন হয়ে গেল, আমার কলিজাটা ভেঙে চুরমার হয়ে গেল। আমি তোমার কাছ থেকে আরো কিছু কথা শুনতে চাই, তোমার জবান থেকে কিছু বাণী আমি শুনতে চাই। আল্লাহর গোলামটা হাড্ডি গুলি নানা হাত ডাক দেয়া কই বাদশাহ রে, এই যে যে হাড্ডি গুড়ি দেখতেছ এ বাদশাহ, এই হাড্ডি গুড়ি আমার তোমার হাড্ডি না, এই গুড়ি সাধারণ মানুষের কোনো হাড্ডি না। এ বাদশাহ, এই গুড়ি হচ্ছে প্রতাপশালী মানুষের হাড্ডি, এই গুড়ি হচ্ছে ওই সমস্ত রাজা বাদশাহদের হাড্ডি যারা দুনিয়ার জমিনে থাইকা আমার আল্লাহকে চিনে নেই, যারা দুনিয়ার জমিনে থাইকা আল্লাহর হুকুম মানে নাই, যারা সব সময় গুনার কাজে লিপ্ত ছিল, যারা অপরাধে লিপ্ত ছিল। এই সব মানুষগুলো দুনিয়ার মুখে পইরা আল্লাহরে বইলা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, এতেবারে এরা জাহান্নামী হয়ে গেছে রে। এই কথাটা যখন বললো এবার বাদশা চোখের পানি পালায়া পালা কান্দে, বাদশা চক্ষুটা খুইলা তাকা দেখে রে আল্লাহর গোলাম ফকিরটা চোখের সামনে নাই। এবার বাদশা চিন্তায় পড়ে গেছে, আরে ফকিরটা গেল কোথায়, এখনই তো আমার সামনে কথা বললো। বাদশার লোকেরা পুরা জঙ্গলটা তালাশ কইরা ওই ফকিরের কোনো সন্ধান মেলে নাই। আল্লাহর গোলাম বাদশাহ রাজপ্রাসাদে যাইয়া বালিশের উপরে মাথা লাগাইয়া চিন্তা করে, হাইরে আসলে তো বড় সত্যি কথা, আমি যদি এখন মারা যাই আমার অবস্থাটা কি হবে, আমি কোথায় যাব, আমি জান্নাতি হব নাকি আমি জাহান্নামী হব। এই চিন্তা কইরা আল্লাহর গোলাম বাদশাহ বাদশার সঙ্গে মাথা লাগায়, কিন্তু বাদশার ঘুম আসে না। একদিন দুই দিন গেড়ে যায়, এইভাবে দীর্ঘদিন বাদশার কোনো ঘুম নাই। হঠাৎ করে বাদশার চিন্তা আসলো, না না এইভাবে জীবন পরিচালনা হয় না, আমি থাকবো না রাজমহলে, আমি থাকবো না, এই রাজপ্রাসাদ আমি চাই না, আমি আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহর প্রেম আমি নিতে চাই। আল্লাহর গোলামটা রত্নে গম্ভীরে রাজপ্রাসাদ চাইরা সুন্দর পোশাক করে বাদ দিয়া যমুনার দিকে রওনা হয়ে গেছে। এ বন্ধু কিতাবের লেখক লেখে রে, শেষ পর্যন্ত মরণের আগে বাদশাহ তার বাদশাহী চাইরা আমার আল্লাহর অলিক হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার, আর একবার বলেন না আল্লাহু আকবার। যুবক ভাইরা, আমার ঠাকুরগাঁও পীরগঞ্জের ভাইরা, কেউ কোনো দিকে নজর নেই। আপনি যত টাকার মালিক হন না কেন, আমি যত বড় বকনা হই না কেন, আপনি যত কিছুর মালিক হন না কেন, যুবক বন্ধু এই মুহূর্ত আমি আপনি যদি মৃত্যু বলে ঢলে পড়ে আমার আপনার সব কিছু এখানেই পড়ে থাকবে। এজন্য প্লিজ বাজান কেউ কোনো দিকে নজর নেই, দেখবেন জীবনের গুণাগুণি সামনে নিয়ে আজকের এই কান্নার মজলিসে তো বড়া পড়তে পারেন কিনা। এ বাবাজি, আমি শুধু মৃত্যুর মোরাকাবাটা করাবো, একটু চক্ষুটা বন্ধ করিয়া অথবা মাথাটা নিচের দিকে দিয়া আপনি কথাগুলি শুনবেন, পায়ের সামনে হাত দুইটা বাড়ায় দিব, কেউ কারো দিকে নজর নাই, কে উঠে যায় কে বসে এই দৃশ্য কেউ দেখবেন না, শুধু নিজের ফিকিরটা করবেন। এই জীবনে কোনোদিন তুমি চিন্তা করে দেখছো নি এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল আমার তোমার সামনে এই মুহূর্তে যদি আয়েশা যায়, আরে বন্ধু এলাকার সব মানুষগুলি বয়ান শুনবে, তোমার লাশটা এখান থেকে উঠাইয়া আমার তোমার বাড়ির উঠানে নিয়ে যাবে। হ্যাঁ বাড়িওয়ালা, গাড়িওয়ালা, জমিওয়ালা, হ্যাঁ যুবক একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না, আমি
তুমি দামি খাট বানাইছি, এই খাটের উপরে শুয়াইবে না রে। এই যে প্রচন্ড ঠান্ডাটা শুরু হয়ে গেছে, যুবক মসজিদের পালকিটা আমার তোমার দরজার সামনে হাজির হয়ে যাবে। সেই পালকিতে শিল্পপতিরা শুয়াইছে, সেই পালকিতে একটা পাগলরেও শুয়াইছে, সেই পালকিতে একটা ফকিররেও শুয়াইছে। আমি মাওলানা যত বড় মাওলানা হই না কেন রে, আমি মাওলানারেও সেই পালকিতে শুয়া দিবে। এ বন্ধু চিন্তা করে দেখো না, এত ঠান্ডার ভিতরে কত সুন্দর পোশাক আমি তুমি পইরা আছি। আমি মাওলানা কতগুলি পোশাক গায়ে দিয়েছি। এ বন্ধু কানের ভিতরে টুপি লাগাইছ, আরে সুন্দর জ্যাকেট লাগাইছ, পায়ের ভিতরে পূজা লাগাইছ, আরে সব কইলা বলেই বুড়ি পাতলা একটা চাদর খাটকিতে বিছাইয়া আবার তোমার লাশটা খাটকিতে শুয়া দিব। আরে বিবিটা পর হয়ে যাবে রে, সন্তানটা পর হয়ে যাবে, কেউ তোমার মাথার নিচে একটা বালিশ দিবে না। এ বন্ধু কেউ তোমার গায়ের নিচে একটা চাদর দিবে না। আরে কেউ কইব না আমার মাটা মারা গেছে, আরে কেউ কইব না আমার বাবাটা মারা গেছে, কেউ কইব না আমার সন্তান মইরা গেছে, আমার সন্তানটা একটা কম্বল দিয়া দে। এই প্রচন্ড শীতের ভিতরে আমারে তোমারে পাতলা একটা চাদর দিয়া ঢাইকা আহারে মসজিদের মাইকে এলান করে দিবে, এই ঠাকুরগাঁও পীরগঞ্জের আব্দুর রহিম মারা গেছে, আব্দুল করিম মারা গেছে। এলাকার বুলবুলগুলি দৌড়ায় দৌড়ায় তোমার কাছে আইব। আহারে তোমার মাথার উপর দেখা কাপড়টা উঠাইয়া একটা নজর দেখা চোখের পানি ফলাইয়া ডাক দিয়া কইব কেমনে বইরা গেল রে। আহারে সকাল বেলাও তো আমার সঙ্গে ছিল, গতকাল রাতেও তো মাহফিলে বয়ান শুনছে। আয় বন্ধু কেউ বসে থাকবে না, এই কথা বলে বলে বিদায় হয়ে যাবে রে। একটু চিন্তা করে দেখো না আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, কেউ আপন নয়, কেউ আপন নয়। আহারে সন্তান গুলি দৌড়ায় যাইব ওই জগলে বাস কাটনের লাইগা। ঠাকুরগাঁয়ের যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন। আজকে তুমি ঘরের ভিতরে একা ঘুমাইতে ভয় পাও। এ বন্ধু একা একা তুমি একটা ঘরে ঘুমাইতে চাও। এ যুবক জানাজাটা পড়াইয়া, এ বন্ধু কেউ আপন না, একটু খেয়াল করো, খেয়াল করো। সেই সন্তানটা সবচাইতে আপন, এই সন্তানটা খাটকির প্রথম খাটকির মাথাতে ধরবে। এ বন্ধু দ্বিতীয় সন্তানটা দ্বিতীয় খাটকিতে ধরবে। আবার তোমার কলিজার টুকরা মানুষগুলি খাটকিতে দুইরা দুইরা আরে কবর পরে নিয়ে যাবে। কবরে তোমার আমার লাশটা কে নামাবে চিন্তা করছো নি? আপন সন্তান আপন মানুষগুলি কবরে নেই ভাই। বন্ধু আজকে তুমি বাসায় যা কম্বল দিয়ে ঘুমাইবা, এখন আমি তুমি মইরা গেলে সঙ্গে সঙ্গে কবরে শোয়াবে, একটা বিছানাও তোমার দিবে না। এ যুবক ভাইরা কবরে শুয়াইয়া একটা একটা কইরা বাস দিবে। আপন মানুষগুলি কইব জলদি জলদি কইরা বাস গুনে নিয়া দে। আমার ভাইরা ভাবারা জলদি জলদি একটু তাকা দেখো, তুমি কিন্তু দৃশ্যগুলি কবরে শুয়া তাকা দেখবা। আমি মাওলানাও তাকা দেখবো, কথা বলার কোনো ক্ষমতা থাকবে না। যুবক ভাইরা কেউ কইব মোটা বাসটা বুকের উপরে দে, কেউ কইব চিকন বাসটা পায়ের দিকে দে। এই গন্ধ একটা একটা বাস দিব, আমি মাওলানার কবরটা অন্ধকার হইতে থাকবো। আরে যুবক দুনিয়াতে আমি তুমি অন্ধকার ঘরে থাকতে পারি না। আরে বন্ধু দুনিয়ার ঘরের পাশে কেউ কবর দিব না, এমন জায়গায় আমারে তোমারে কবর দিবা সেই জায়গায় আমি দিনের বেলা যাইতে ভয় পাই। আরে তুমি দিনের বেলা যাইতে ভয় পাও। আরে বন্ধু রাত্রে বেলা
কেমনে থাকবি যদি ঈমানটা লইয়া যাইতে পারো তিনটা প্রশ্নের জবাব দিবি রে আল্লাহ কবর জান্নাতের বাগান বানায় দিবে যুবক বন্ধু যদি গুনাহ লইয়া তওবা করে যদি কবরের ভিতরে ঢুকে যাও আল্লাহর নবী বলে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবো না আমার তোমার জবাব আইব না আমি বলবো লা আদরি জানি না তুমি বলবো লা আদরি জানি না হে বাবারা হেরা বৃদ্ধরা মারা আল্লাহর নবী বলে তিনটা প্রশ্নের জবাব যখন দিতে না পারবো কবরের দুই পাশের মাটিগুলি পাশানো হয়ে যাবে আল্লাহর নবী বলে মঞ্জুর একটু চাপ দিবে এক পাথরের আড্ডিটা ভাইয়া চূর্ণ বিচূর্ণ হইয়া আরেক পাথরের ভিতরে ঢুইকা যাবে যুবক একটু চিন্তা করে দেখো না এখন মইরা গেলে আগামীকাল কই কবরটা প্রস্তুত হয়ে যাবে যুবক ভাইরা বৃদ্ধরা মারা আল্লাহর নবী বলে গুনাহ লইয়া তওবা না কইরা যদি আমি তুমি কবরে ঢুকি আমার মায়ের নবী বলে কবরের ভিতরে সাপ করে আল্লাহ ঢুকায় দিবে হে বন্ধু আমি তুমি রাস্তায় সাপ দেখলে রাস্তা ছুঁয়া দৌড় দে ঘরের ভিতরে সাপ দেখলে ওই ঘরের ভিতরে ঘুমাই না একটু চিন্তা করে দেখো না ওই কবরে আমার আল্লাহ যখন সবগুলো ঢুকা দিবে রে এ বন্ধু কেমনে ওই কবরের ভিতরে ঘুমাইবে ঠাকুর গোপীরগঞ্জের ভাইরা পায়ের সামনে দুইটা হাত পড়া বলি হে বাবা জীবনে আমি কি গুনাহ করছি দুনিয়ার কেউ না জানলেও জানে কিন্তু আমার আল্লাহ যুবকরা বৃদ্ধরা তুমি কি গুনাহ করছো কেউ না জানলেও জানে আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার তোমার গুনাহগুলি প্রকাশ হয়ে যাবে হে বন্ধু কিয়ামতের ময়দানে লজ্জা না পাইয়া আজকে দুনিয়াতে চোখের পানি ফালাইয়া জীবনের গুনার জন্য তওবা করো আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে আমার যুবক ভাইরা বৃদ্ধরা আল্লাহর নবী বলে কবরের ভিতরে পিচ্চগুলি কান দিয়া নাক দিয়া ঢুইকা ঢুইকা আমার তোমার দেহটারে শেষ করে দিবে এজন্য বাবা না ভাইরা ওই কবরটা বড় কঠিন ওই কবরটা বড় ভয়ঙ্কর আমি আপনি একদিন বিদায় নেব হে বন্ধু আজকের মাহফিলে তওবা করব চোখের পানি ফেলায় কাঁদবো আর জীবনে কোনোদিন গুনাহ করব না কারা কারা রাজি আছে দুইটা হাত উঠাইয়া একটু আমার আল্লাহর দেখাইয়া হে বন্ধু গুনার দিকে দেখাইয়া দুই বুড়া চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহর মায়া কইরা একটা ডাক দাও না দেখি রে আল্লাহ হে বন্ধু শিশু বাচ্চা বারে আব্বা কয়া ডাক দিলে বাবার দিলে বড় মায়া লাগে মারে মা কয়া ডাক দিলে মার দিলে মায়া লাগে এ ঠাকুরগাঁও পীরগঞ্জের ভাইরা কোন গুনাহগার কোন গুনাহ কইরা আমার আল্লাহ রে আল্লাহ কয়া ডাক দে আমার আল্লাহর দিলেও বড় মায়া লাগে রে এ বন্ধু চোখের পানি ফেলাইয়া জীবনের গুনার দিকে দেখাইয়া কার যেন মা নাই কার যেন বাবা নাই আমার আল্লাহরে মা করে ডাক দেও না রে আল্লাহ এ বন্ধু আরো জবান খুলে ডাক দেও না রে আল্লাহ যুবক ভাইরা আজকের মাহফিলে আমি দেখবো বিদায় নেব রে বিদায় নেওয়ার আগে হে বন্ধু জীবনে কত গুনাহ তুমি করেছো আজকের মাহফিলে আমি দেখবো হুজুর আমার জীবনে অনেক গুনাহ আমি করেছি আমার জীবনে নামাজ ছেড়েছি আমার জীবনে বাবারে কষ্ট দিছি আমার জীবনে মারে কষ্ট দিছি আমার জীবনে গুনার কোনো অভাব নেই আজকের মাহফিলে চোখের পানি ফেলাইয়া আমি গোলামের হাতরা দুইরা চোখের পানি ফেলাইয়া তওবা করবি এমন একটা যুবক আমি দেখবো থাকলে দেখি না রে দাঁড়া না
একটা যুবক আমি পাগলের হাতরা ধইরা আজকের এই কান্নার মজলিসে তওবা করবি এমন কোন যুবক আসলে দেখি না। একটা যুবক ঠাকুরগাঁও পীরগঞ্জের ভাইরা এমন কোন সন্তান আসলে বুজুর্গ আমার জীবনে আমি বহুত নামাজ জারছে আজকের মাহফিলে আমি তওবা করলাম আপনার হাতরা ধইরা তওবা করলাম আর জীবনে কোনোদিন গুনাহ করব না এমন একটা ভাই পুরা মজলিস থেকে দেখি না। একটা যুবক তওবা করবি তারা না আর কোনোদিন জীবনে গুনাহ করবি না। একটা যুবক আমি পুরা মজলিস থেকে দেখব আমার হাতরা ধইরা চোখের পানি ফেলাবে। একটা কোন যুবক আসো হিম্মত করে দেখি না একটা যুবক তওবা করবা হারে তওবা করতে পারে তারা আমার আল্লাহর মনোনীত বান্দা বান্দি যারা আল্লাহ তাকে দেখো না তোমার একটা যুবক বান্দা তোমার গোলামটা চোখের পানি ফেলা কান্দে আর জীবনে গুনাহ করব না আরে ভুলগুলি সবাই বুঝতে পারে না। এ যুবক আয়না দেখি না রে আয়না আমি গোলামের হাতরা ধইরা চোখের পানি ফেলাইয়া স্টেজে আয়না দেখি না আরো কোন যুবক আছে না আরেকটা যুবক দেখি না আরে সবাই তো তওবা করতে পারে না। এ যুবক দেখবো কারা কারা তওবা করতে পারবে আমার আল্লাহরে দেখা একাধি আয়না রে আয়না আল্লাহ তাকায়া দেখুন ঘুমালি এই ঠাকুরগাঁও পীরগঞ্জের যুবকগুলি চোখের পানি ফেলায় তওবা করে আল্লাহ গো তাকায়া দেখো যুবকগুলি পাগলের মতো চোখের পানি ফেলায় কান্দে রে আল্লাহ। এ বাবারা বাইরা চোখটা বন্ধ কইরা একটু গুনার দিকে দেখাইয়া আমার আল্লাহরে মায়া কইরা ডাক দেও না আল্লাহ মায়া কইরা ডাক দেন না আল্লাহ আরো মায়া কইরা ডাক দেন না রে আল্লাহ। আল্লাহ তাকা দেখুন রে আল্লাহ যুবকগুলি হাতরা ধরে তওবা করে আল্লাহ গো তুমি আজকের কান্না ফেরত দিও না রে মালিক। আমি জানি না মজলিসে কার বাবা নেই কার মা নেই আল্লাহ গো আর কোন যুবক নাই রে তওবা করবি পাগলটার মতো চোখের পানি ফেলা কাঁদবি আল্লাহ গো এই যুবকের কান্না করি কবুল করে নাও আল্লাহ গো তওবার উসিলায় আজকের মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ গো তুমি যুবকদেরকে জান্নাতের মেহমান বানায় দিও বাপ মার খেদমত করার তৌফিক দিও। হে যুবক বন্ধু আরেকটা ছোট্ট ওয়াদা নিব জীবনে বাবারে কষ্ট দিছ মাটারে কষ্ট দিছ আমি 3টা মিনিট সময় নেব আর বেশি লম্বা করব না। যুবক জীবনে যদি মারে কষ্ট দিয়া থাকো রে আর যদি মাপ না নিয়া থাকো দুনিয়ার কোনো কাজে শান্তি পাবা না সফলতা খুঁজা পাবা না। আরে বাবারে যদি কষ্ট দিয়া থাকো এই দুনিয়াতে কোনোদিন কোনো কাজে সফলতা খুঁজা পাবা না। এ বন্ধু কোনোদিন কোনো কাজে সফলতার চেহারা দেবা না। আরে ঘুমায় শান্তি পাবা না পড়ালেখায় শান্তি পাবা না। যুবক বন্ধু এই তোমার মজলিসে আমি দেখব যুবক জীবনে কতবার বাবারে কষ্ট দিছ বুঝা না বুঝা আহারে আজকের মজলিসে আমার আল্লাহ এই তোমার মজলিসের কান্না ফেরত দিতে পারে না। আরে কান্নার মজলিসে যুবক রে তোর বাবারা যদি মজলিসে বসে থাকে উঠা যাবি একটা দৌড় দিয়া বাবার হাতরা ধইরা বুকটার লগে বুকটা লাগাইয়া আমার আল্লাহরে দেখিয়া এ বন্ধু পাগলের মতো চোখের পানি ফেলায় কাঁদবি। একটা যুবক পয়সা থাকবে না রাত্র গভীরা বাবাটা যদি থাকে রে আজকে তোর বাবা আছে কালকে নাও থাকতে পারে। এ যুবক দেখি না কোন যুবক আছো বাবা থাকলে তারা না দেখি না আল্লাহু আকবার বইলা এমন কোন কোন যুবক আছো তারা না বাবা থাকলে কেউ পয়সা থাকবি না জানা ও গো আল্লাহ তাকা দেখো না বাবার সন্তান যদি বাবারে জড়ায় ধইরা কান্দে আরে সন্তান বাবারে জড়ে ধইরা কান্দে। এ যুবক আয়না আয়না দেখি না আর কোন যুবক কি নাই রে বাবারে জড়ায় ধইরা কানবে। এ যুবক ভাই তারা না বাবা থাকলে একটা যুবক পয়সা থাকবি না রে যেদিন বাবা হারায় পালাবি। এ যুবক ভাইরা আরে ছোট্ট মানুষটা কেমনে কান্দে আর এই ছেলেটার কি বাবা নাই আরে বাবা আছে কেমনে পাগলের মতো কান্দে।
আল্লাহ গো বাবা আছে এরপরে ছোট্ট মানুষটা কান্দে আরে তোমার বাবা নাই এরপরে তোমার চোখে পানি নাই আল্লাহ দেখা দেখো না আরে এই ছোট্ট মানুষটা যদি কাঁদতে পারে বাবাটারে যদি দুইরা কাঁদতে পারে তুমি কাঁদতে পারো না আরো কোনো যুবক নাই দেখি না আরো কোনো সন্তান নাই আল্লাহ দেখা দেখো না এই ছোট্ট মানুষ বাবাটারে জোড়া ধরে কান্দে ও আল্লাহ এই কান্নার উসিলায় আল্লাহ গো এই ছোট্ট ভাইটারে তুমি কবুল কইরা দাও এ যুবক সবাই কাঁদতে পারে না আর যুবক সবার কপালে তওবা ছুটে না বুঝে না গুনাহ নাই এরপরেও বাবার মায় পাগল হয়ে কান্দে আর তুমি জীবনে বাবারে কত কষ্ট দিছ রে এরপরেও তুমি চোখের পানি ফেলায় কাঁদতে পারো না আরে এ যুবক আর কোন যুবক নাই রে বাবাটার হাতরা ধইরা কাঁদবে মালিক এই ছোট্ট বাচ্চার কান্না করি কবুল করিয়া নাও এই বাবাটার কান্না করি কবুল করিয়া নাও আল্লাহ গো এই কান্নার উসিলায় এই সন্তানটারে গোটা বিশ্বের জন্য কোরআনের খাদেম বানায় দিয়ে বলেন আমিন আল্লাহ গো এই কান্নার উসিলায় এই তওবার উসিলায় এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও একটু জবানটা খুলে আওয়াজ দেয়া বলেন আমিন আরেকবার জিল্লা বলেন আমিন একটু জবান খুলে জিকির করেন লা ইলাহা